এই পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন বছরের রহস্যে ভরা এক অনন্ত সাগর। আদিকাল থেকে মানুষ এই টিমটিমে তারাগুলোর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে এসেছে এই অসীম মহাবিশ্বে আমাদের অবস্থান কোথায়, আমরা কে, কোথা থেকে এসেছি, আর সময়ের এই বিশাল চক্রে আমাদের ভূমিকা ঠিক কী। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে মানব সভ্যতা ধর্ম, দর্শন ও বিজ্ঞানের পথ ধরেছে। কিন্তু যদি আমি আপনাকে বলি, আজ থেকে প্রায় 2000 বছর আগে যখন পৃথিবীর বড় একটা অংশ ছিল অন্ধকারের ঘোরে নিমজ্জিত, তখন এক প্রাচীন সভ্যতা শুধু ব্রহ্মাণ্ডের সবচেয়ে গভীর কিছু রহস্যই বোঝেছিল তা নয়, সেই রহস্যকে তারা বন্দী করেছিল একটি যন্ত্রের ভেতরে। এমন একটি যন্ত্র যা সময়ের সীমানা অতিক্রম করে দেখতে পারত ভবিষ্যৎ। হ্যাঁ, যে ভবিষ্যতের হিসাব দিতে পারত। শুনে যদি সায়েন্স ফিকশন সিনেমার গল্প মনে হয়, তাহলে ভুল করছেন। এটি ইতিহাসের সবচেয়ে উন্নত, সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে বিস্ময়কর আবিষ্কারের গল্প। এই গল্প অ্যান্টিকাইথেরা মেকানিজমের, এমন এক আবিষ্কার যা বিজ্ঞানীদের বিশ্বাস করতে বাধ্য করেছে যে আমাদের প্রাচীন ইতিহাস সম্পর্কে আজ আমরা যা জানি তা হয়তো অসম্পূর্ণ কিংবা হয়তো ভুল। আমাদের গল্প শুরু হয় 1900 সালে, ইস্টারের সময়। গ্রিসের কিছু স্পঞ্জ গোতাখোরের দল ক্যাপ্টেন দিমিত্রিওস কান্তোসের নেতৃত্বে ভূমধ্য সাগরে যাত্রা করছিল। হঠাৎ প্রচণ্ড এক সাগর ঝড় তাদের আঘাত করে। প্রাণ বাঁচাতে তারা আশ্রয় নেয় কাছের একটি ছোট পাথুরে দ্বীপে, নাম অ্যান্টিকাইথেরা। ঝড় থামার কয়েকদিন পর তারা ভাবল, দ্বীপের আশেপাশের সাগরে নামলে হয়তো স্পঞ্জ পাওয়া যাবে। দলের এক তরুণ ডুবুরি ইলিয়াস স্টাডিয়াটোস সমুদ্রে ডুব দিল। গভীর অন্ধকারে, যেখানে সূর্যের আলো প্রায় পৌঁছায় না, সেখানে সে যা দেখল তা দেখে তার শ্বাস থমকে গেল। সে দেখল মানুষের এবং ঘোড়ার মৃতদেহের স্তূপ। দীর্ঘদিনের পানিতে ফুলে ফেপেও যাওয়া সেই শরীরগুলো ভয়াবহ লাগছিল। আতঙ্কে সে তড়িঘড়ি করে ওপরে উঠে গেছে কাঁপতে কাঁপতে ক্যাপ্টেনকে জানালো সে সমুদ্রের নিচে লাশের পাহাড় দেখেছে। কান্তোস তার কথা বিশ্বাস করলেন না। ভাবলেন গভীর পানির চাপের কারণে ছেলেটি বিভ্রম দেখেছে হয়তো। তাই সত্যটা জানতে তিনি নিজেই ডুব দিলেন এবং নিচে নেমে তিনি বুঝলেন যা ইলিয়াস লাশ বলে ভেবেছিল সেগুলো আসলে ব্রোঞ্জ ও মার্বেলের প্রাচীন ভাস্কর্য। 1000 বছরের নিদ্রায় সমুদ্রের তলায় লুকিয়ে থাকা নিদর্শন। কান্তোস বুঝতে পারলেন এটা কোনো সাধারণ জাহাজ নয়, এটি একটি প্রাচীন ধনভাণ্ডারে ভরা জাহাজের ধ্বংসাবশেষ। তিনি প্রমাণ হিসাবে একটি ব্রোঞ্জের মূর্তির হাত নিয়ে ওপরে উঠলেন। খবর পৌঁছাল গ্রিক সরকারের কাছে এবং দ্রুত শুরু হলো ইতিহাসের প্রথম বড় আকারের জলতল প্রত্নতাত্ত্বিক অভিযান। কয়েক মাস ধরে জীবন বাজি রেখে ডুবুরিরা সংগ্রহ করল অমূল্য নিদর্শন, চমৎকার ভাস্কর্য, সূক্ষ্ম কাঁচের পাত্র, অলঙ্কার এবং আরও অন্য অনেক কিছু। এই সব কিছুর মধ্যেই একটি ছোট্ট মরিচা ধরা ব্রোঞ্জের টুকরো ছিল, একটি কাঠের বাক্সে সংরক্ষিত। দেখতে একেবারে পাথরের মতো, কেউ তেমন গুরুত্বই দেয়নি। বাকিদের সাথে এটিকে তুলে রাখা হলো অ্যাথেন্সের ন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়ামে। সে সময় কেউই জানত না মূর্তি ও গহনার ভিড়ে আসল রত্নটি ছিল এই কদাকার জংধরা টুকরোটি। 2 বছর কেটে গেল, বস্তুটি পড়ে রইল ভুলে যাওয়া অবস্থায়। তারপর 1902 সালের মে মাসে প্রত্নতত্ত্ববিদ ভ্যালেরিওস টাইস সেটির দিকে নজর দিলেন। তিনি দেখলেন জিনিসটি ভেঙে ভেঙে খণ্ডবিখণ্ড হয়ে পড়ছে আর ভেতর থেকে কিছু অদ্ভুত আকৃতি বেরিয়ে আসছে। কাছে গিয়ে তিনি দেখলেন গিয়ার, একটির সঙ্গে আরেকটি জোটার যুক্ত বহু গিয়ার। এটা কিভাবে সম্ভব? বস্তুটি এমন এক জাহাজের ধ্বংসাবশেষ থেকে এসেছে যা খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীর। সেই সময়ে এত উন্নত গিয়ার সম্বলিত যান্ত্রিক প্রযুক্তি, এটা তো ভাবাই যায় না। প্রচলিত ইতিহাস অনুযায়ী এত জটিল গিয়ারের নির্মাণ ইউরোপে শুরু হয় প্রায় 1500 বছর পরে, মধ্যযুগে, প্রথম যান্ত্রিক ঘড়ি তৈরির সময়। এই আবিষ্কার এতই অবিশ্বাস্য ছিল যে অধিকাংশ বিশেষজ্ঞ তা মানতে রাজি হল না। কেউ বলল নিশ্চয়ই পরে কোনো আধুনিক জাহাজের অংশ ভেসে এসেছে। দশক পেরিয়ে গেল, কিন্তু রহস্যের সমাধান হল না। তারপর 1951 সালে ব্রিটিশ ইতিহাসবিদ ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডলান জেটি সোলার প্রাইস ঠিক করলেন এই রহস্য তিনি উন্মোচন করবেন। তিনি জীবনের 20 বছর ব্যয় করলেন এই যন্ত্র নিয়ে গবেষণা করতে। জিনিসটিকে না ভেঙে ভেতরের গঠন বোঝার জন্য ব্যবহার করলেন সেই সময়ের সবচেয়ে উন্নত প্রযুক্তি, গামারে ও এক্স রে ইমেজিং। বহু বছরের পরিশ্রমের ফল 1974 সালে প্রকাশিত হল সায়েন্টিফিক আমেরিকানে এবং সেটি সাড়া ফেলে দিল প্রাইস। 1974 সালে প্রকাশিত হল সায়েন্টিফিক আমেরিকানে, একটি খগোল গণনা যন্ত্র যা সূর্য, চন্দ্র এবং সে সময়ের পরিচিত গ্রহগুলোর গতিপথ নির্ণয় করত। তিনি দাবি করলেন যন্ত্রটিতে 31টি গিয়ার ছিল।
কিন্তু তখনও অনেকেই তা মানতে চাইল না, কারণ ধারণাটাই তাদের কাছে পাগলামি মনে হচ্ছিল। এরপর এলো 21শো শতক। প্রযুক্তি এগিয়ে গেল বহুদূর। 2005 সালে গঠিত হল অ্যান্টিকাইথেরা মেকানিজম রিসার্চ প্রজেক্ট, এক আন্তর্জাতিক গবেষণা দল। তারা এইচপি এবং এক্সটেক সিস্টেমসের তৈরি অত্যাধুনিক 3D সিটিক স্ক্যানিং এবং হাই রেজলিউশন ইমেজিং প্রযুক্তি ব্যবহার করল। প্রযুক্তিটি এতই শক্তিশালী ছিল যে জংধরা ব্রোঞ্জের টুকরোর প্রতিটি ভেতরের স্তর, প্রতিটি গিয়ারের প্রতিটি দাঁত, এমনকি ক্ষুদ্রাতি ক্ষুদ্র খোদাই করা অক্ষর পর্যন্ত পড়া সম্ভব হল, এবং প্রকাশ পেল যা প্রাইস কল্পনাও করতে পারেননি, তার থেকেও বিস্ময়কর। এটি শুধু একটি খগোলীয় ক্যালকুলেটর ছিল না, এটি ছিল সমগ্র পৃথিবীর একটি ছোট প্রতিরূপ। আবার দেখা হবে ভিন্ন ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।